বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এমনটি দাবি করেন তিনি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা বললেন। তার নজিরবিহীন উদ্বোধনে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্দোলনের সময় নিজেদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার প্রসঙ্গ টেনেছেন জয়। বলেন, কোটা আন্দোলন দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বললেন, আমরাও তো মুক্তিযুদ্ধের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেই জন্যই তো 5%-এর কথা বলেছি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম পিএনআর-এর এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 18 মাস হওয়া উচিত। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরের নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস কি পর্যাপ্ত? এরও আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য আমার নেই। জবাবে ইউনূস বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি বেশি দীর্ঘদিন থাকেন তাহলে অজনপ্রিয় হয়ে পড়ারও সব কিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সব কিছু ঠিক না করে বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে। তিনি আরও বলেন, সংস্করণ 2.0 অর্থ এটাই, আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার কী অর্থ থাকলো? এর কোনো মানে নেই। আমরা এটা নিয়ে নতুন নির্মাণ শুরু করতে চাই। টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মায়ের নির্বাচনে লড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি দেশের পরিস্থিতি নিয়ে বেশ বিচলিত ও হতাশ, কেননা গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থ হয়ে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনো রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না।